বলছি আজকে আজকে কাটলিয়া চৌমতায় আপনাকে দেখা যাচ্ছে কি মূলত কি বিষয়? কি বিষয়? মমতা হালদারের প্রতিবাদের মিছিলের জন্য আসলাম। কোন দল থেকে আসলেন আপনি? আইএসএফ পার্টি থেকে। এই যে আইএসএফ পার্টির থেকে আপনি আসছেন, আপনার ভয়ভীতি কিছু লাগছে না? না না, কিসের ভয়? মানুষের পাশে মানুষ দাঁড়ানো ভয় করবে আমি? ভয় যেদিকে তো আমি একাই তো মহিলা এখন চলে আসলাম। তাহলে তো হাত পাত গুটিয়ে ঘরের মধ্যে বসে একটা মহিলা নিঃশস্যভাবে মারলো, আর তার জন্য আমরা কি ওই ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবো? আজকে আজকে যদি পুলিশ প্রশাসনকে আপনি কি বার্তা দেবেন এইখানে দাঁড়িয়ে, যে এর আগে দেখেছি পুলিশ প্রশাসন যেখানে প্রতিবাদ করছে সেইখানে একেবারে সকলকে গ্রেপ্তার করছে এরকম? না, এরকম কিছুই না। আমাদের সহযোগিতা পুলিশ করছে এই মতো দেখতে পারলাম যতটুকু। তার তুলনায় তো আমাদের যে চলার পথে যে এই যে বাধা আসছে বারবার, আমরা কোনোদিন পিছাবো না। আজকে কতটা মানুষ এখানে সমাবেশ হবে? আশা করি তো জনগণ তো অবশ্যই আমার পাশে আছে, এখন না আসা পর্যন্ত সঠিক বলতে পারছি না। ওটা আপনাদের মিছিল কটা থেকে শুরু হচ্ছে? 4:30 থেকে। এখানে কে কে উপস্থিত থাকবে? নওশাদ ভাইজান আছে, আরও সব রাজ্যকর্মীর লোকজন আছে বা অঞ্চল সভাপতিরা আছে। এই যে এত প্রতিবাদ মিছিল করছেন, ন্যায় সত্য কি বিচার পাবে? ন্যায় সত্যের বিচার তো অবশ্যই পাবে, নাহলে এত পরিমাণ আমরা লড়াই করছি। আগামী দিনে কি এই লড়াই জারি থাকবে বিচার না? অবশ্যই থাকবে, কেন থাকবে না? আপনার নাম? আমার নাম লিলুফা ইয়াসমিন। আপনার একটু পরিচয়? পরিচয় আর এই মুহূর্তে দেওয়া যায় একটু পরে হোক। আপনার স্বামীকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তিনি কি আসবেন? আমার স্বামী তো খুবই অসুস্থ, দেখে আসলাম, আমাকে আগে পাঠিয়ে দিল, আমি চলে আসলাম। এই আইএসএফ দল থেকে তো এর আপনাদের অনেক চাপ সৃষ্টি হয়েছে, তারপরে আইএসএফ দল কিসের চাপ সৃষ্টি? সহ্য করার ক্ষমতাই তো আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছে না। আমার বাড়ি পুলিশের অত্যাচার খুবই পরিমাণ করেছে, তার পরিমাণ আমার জনগণ তো আমার গ্রামের পাশে মানে লোকজন খুবই অত্যাচার করেছে, সবই সহ্য করে এই পর্যন্ত আসলাম। আগামী দিন তাহলে আইএসএফ এর দল ধরে আগিয়ে যাবে? ইনশাআল্লাহ, কোনো পিছু হবে না। ঠিক আছে।